ওয়েলকাম ফ্রেন্ডস। 119 দিন পর সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলা আগামী 15ই জুলাই 2024 উঠতে চলেছে। সিরিয়াল নম্বর দেখুন পড়ে গেছে 60। এবং এর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আলোচনা করব তার আগে এখানে দেখুন লিস্টিং ডেটটাতে যদি আমরা যাই, দেখুন এর আগে যে হিয়ারিংটা হয়েছিল সেখানে অনারেবল জাস্টিস ছিলেন হৃষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। কিন্তু এইবারে দেখুন একজন জাস্টিস পরিবর্তন হয়েছে। অনারেবল জাস্টিস হৃষিকেশ রয় রয়েছেন, তার সাথে রয়েছেন অনারেবল জাস্টিস SVN ভাট্টি। এটাই উচ্চারণ হবে হয়তো, যাই হোক। তো একজন বিচারপতির কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা এখানে কেস ডিটেলসটাতেও দেখুন দেখতে পাচ্ছি একজন বিচারপতি কিন্তু পরিবর্তন হয়েছে, একজন বিচারপতি একই রয়েছেন, অর্থাৎ বিচারপতি পরিবর্তন হয়েছে, এটা যেমন একটা উল্লেখযোগ্য বিষয়। পাশাপাশি 60 নম্বর সিরিয়ালে অন্তর্ভুক্ত হয়েছে 15ই জুলাই 2024। আবার বলে রাখি, শেষ দুটো হেয়ারিং কিন্তু সময়ের অভাবে ওঠেনি। শুধুমাত্র ডিএ মামলাটি নয়, সেই 2 দিন ডিএ মামলার সাথে আরও অনেক মামলা কিন্তু সময়ের অভাবে ওঠেনি। এবার আগামী 15ই জুলাই কি হবে সেটা দেখা যাক, মামলাটি ওঠে কিনা, উঠলে হেয়ারিং কি হবে, সমস্ত কিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। পাশাপাশি একজন বিচারক কিন্তু পরিবর্তন হয়েছে, এটাও একটা বলার মতো উল্লেখযোগ্য বিষয়। এই সমস্ত কিছু নিয়ে আমাদের লক্ষ্য থাকবে আগামী 15ই জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানির দিকে। আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।